আসুন, আপনি প্রথম আশীর্বাদটা করুন। এটা নেই, নিজে পড়ে নি ভাই। উজ্জ্বল, আমার চোখের মনি তোমার হাতে তুলে দিলাম। ভালো রেখো, ভালো থেকো। আসছি। ভালো থাকো বাবা। ভালো থাকিস না, ভালো থাকিস, ভালো রাখিস সবাইকে, সবাইকে ভালো রাখিস। আমি আর কি আশীর্বাদ করো তোমায়? তোমাকে আমাদের আসলে আমাদের বাড়ির, আমাদের এই গ্রামের সবচেয়ে প্রাউড পজিশন তোমাকে দেওয়া হয়েছে। তোমার মতো একদিন এই বাড়িতে আমিও। এসো, রাধা মাধবের কাছে এসো তোমরা। মা, এই যে
প্রণাম কর মা। দিদি ভাই দিদি ভাই কাঁদে না তো বুঝতে পারছি কিন্তু অনেকটা পথ যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। একটু নিয়ম কানুনগুলো এবার সেরে নিন। নিশ্চয় কিছু মনে করবেন না। না না আসি, এক মিনিট। ছোট বৌমা একটু দেখো, দেখো তো বৌমা, দেখো ভর্তি সময় হয়ে গেল চলো চলো ভর্তি চলো রাশি ঘোর রাশি ঘোর চল রাশি এখান থেকে এক মুঠো তোল আর বল মা আমি তোমার সব ঋণ শোধ করলাম। রাশি ভেলার পরে কিন্তু আর পেছনে ফিরে তাকাস না মা। আমি তোমার সব ঋণ শোধ করলাম।
না বর্দি, পরের বাড়ি চলে গেল ছোট। কেন তুমি এরকম চলে গেল? শান্ত হ বর্দি, শান্ত হ। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? সমু সমু আমার মেয়েটা চলে গেল। হ্যাঁ, আমার মেয়েটা বাড়িটা ফাঁকা করে দিয়ে যাচ্ছে। দাদা, আচ্ছা তুমি এইটা কেন ভাবছো না বলো তো, যে তুমি কত বড় একটা দায়িত্ব পালন করলে, কত বড় দায়িত্ব পালন করলে, এটা ভাবছো না কেন? তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে ফেললে দাদা। আমরা আমরা আমাদের বাড়ির মেয়ের বিয়ে দিয়ে দিলাম। এটা কত বড় একটা আনন্দের কথা বলো তো। এটা তো আমাদের হাসি মুখে তো মেনে নিতে হবে। হাসি মুখে তো মেনে নিতে হবে। কাকে ফাঁকে দিচ্ছিস? হ্যাঁ, কি? কাকে ফাঁকে দিচ্ছিস তুই? কোথায় তাই যদি হবে তাহলে তোর গলাটা কেঁপে গেল কেন? হ্যাঁ? কোথায় গলা কেমে যাবো? কি বলো তুমি? কি হয়েছে আমাকে? বিয়েটা তো ভালোভাবেই হতে পারতো মা, কিন্তু তুমি আমাকে এটা করতে বাধ্য করলে আজকে। সরি মম। ওরে, তুই তোরা চুপ করে আছিস কেন? সর্বদা উলু দে। ম্যাডাম, ম্যাডাম আপনি আপনি কিচ্ছু চিন্তা করবেন না ম্যাডাম। বিয়ে ভাঙার অনেক রাস্তা আছে। আপনি শুধু আমাকে একবার বলুন, আমি সব ব্যবস্থা করে দেব। আমার চোখের সামনে বিয়েটা হয়ে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে গেলাম। আমি বুঝতে পারছি না ও যে এত সাহস পেল কোত্থেকে। সাহস তো পাবেই ম্যাডাম, কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। আসলে আপনারা যখন ছিলেন না, সেই সময়টাকে কাজে লাগিয়ে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকে মিলে উজ্জ্বল স্যারকে বিয়ের ব্যাপারে উস্কানি দিয়েছে। আমি শিওর। এই তো দেখুন না, যেদিন আমি আপনাকে এখানে ডাকতে এলাম, সেদিনকে দেখলাম যে বৌদি বেরোচ্ছিলেন। ও বাড়ি থেকে কেউ বোধহয় বৌদিকে তাড়াতাড়ি বেরোবার জন্য ডাকছিলেন। কিন্তু ও তো যায়নি। না মানে যাবে বলে প্ল্যান করছিলেন, কিন্তু আমাকে দেখে কিছু একটা আঁচ করে আমার মনে হচ্ছে সেই প্ল্যানটা ক্যান্সেল করছে। আমি শিওর যে এই ব্যাপারটা কিন্তু হুট করে হয়নি ম্যাডাম। অনেক দিন ধরে অনেকে মিলে এই বিয়ের পরিকল্পনাটা করেছে। রাধেশ্যাম, নো নো। অনেক দিন যদি প্ল্যান করা হতো তো আমি ঠিক টের পেতাম। আমি ছিলাম না, এই সুযোগে হুট করে সব ব্যবস্থা করেছে। এনিওয়ে, একজনকে জিজ্ঞেস করলে সব খবর আমি পেয়ে যাব। দাও বৌমা, আমায় দাও। তুমি পারবে মা? শরীর তো ভালো না। আমি খুব
পারবো, দেখো না। কোনো চিন্তা করো না। হ্যাঁ, ভালো করে আশীর্বাদ করো। মাথা ঠান্ডা থাকে। কোনো কষ্ট দেওয়া নেই। এসো মা, এসো। প্রণাম করো। আরে এসো মা কি করছো? তুমিও ভুলে গেছো। কেন? আরে মা লক্ষ্মীকে ঘরে এনেছো, এন্ট্রি দেবার আগে ওই যে সাদা শাড়ি ফাড়ি পাতে না ফুটপ্রিন্ট নেবে না? ও হ্যাঁ বৌমা, আমি তো তোমায় বলেছিলাম, তুমি বোধহয় ভুলে ওর গেছো। ভোলা মন কেন বলো, ওকে বলো। আমি ভুলিনি, রাখা আছে। বৌদি, রাখা আছে। শাড়িটা কোথায়? আচ্ছা এইটা একটু তুমি আমায় ধর, শাড়িটা ধর। হ্যাঁ, তোমাকে ধরবো না তো, শাড়ি ধরবো। মা সরস্বতী এসে গেছে, মা লক্ষ্মী এবার এন্ট্রি নেবে। আর ঠিক আছে ঠিক আছে। এই তো ব্যাস ব্যাস, ঠিক আছে। বাধা হয়ে গেছে। এবার 1 মিনিট, আমি ছবি তুলবো। কি হয়েছে মা? ওমা, তোমাকে সরস্বতী বলছি কেন? তুমি তো পার্বতী। যাও যাও যাও, ইয়েটা নিয়ে এসো, ওই কি বলে আলকা বাবা ক্যামেরা। হ্যাঁ, চলো। Now Mother Lakshmi is ready to enter. Let's have the footprints. দেখি সংসারটা এবার কিরম আটোসাটো করে ধরতে পারো। এই নিয়ে এসো। ওইটা তোমাকে ধরতে হবে। হ্যাঁ, এই জ্যান্ত মাছটা